হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পলিটিক্যাল সায়েন্সের সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায়টার মধ্যে কর্তৃত্ববাদ রয়েছে। তো এই কর্তৃত্ববাদটা কি? কর্তৃত্ববাদ সম্বন্ধে আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা একটু ভালো করে শুনবে এবং বুঝবে জিনিসটা। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তো এই নাম্বারে আমাকে কমেন্ট করবে 8777569467। তো এখন আমি আলোচনা করছি কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদ হচ্ছে সরকারের একটা ব্যাপকতর শ্রেণী বিভাজন। বিভিন্ন ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে এই যে শাসন ব্যবস্থা এটা সংযুক্ত থাকতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে রাজতান্ত্রিক স্বৈরতন্ত্র, ঐতিহ্যবাহী একনায়কতন্ত্র, বেশিরভাগ ধরনের সামরিক শাসন এগুলোকে কিন্তু বোঝায়। তাছাড়া সাম্যবাদের সঙ্গে বামপন্থী কর্তৃত্ববাদ ও পুঁজিবাদের সঙ্গে দক্ষিণপন্থী কর্তৃত্ববাদ সংযুক্ত বা সম্পর্কিত হতে পারে। কর্তৃত্ববাদ কর্তৃত্ব থেকে কিন্তু আলাদা। কর্তৃত্ব বৈধতার উপর নির্ভরশীল এবং এদিক থেকে বিচার করলে নিচু তলা থেকে এর কিন্তু সৃষ্টি হয়। কিন্তু কর্তৃত্ববাদ হলো এমন একটা সরকারি ব্যবস্থায় বিশ্বাস বা এমন এক সরকারি ব্যবস্থার প্রয়োগ যা উপরতলা থেকে কিন্তু এটা শুরু হয়। আর এই ধরনের শাসন ব্যবস্থার সম্মতির অস্তিত্ব অনস্তিত্ব নির্বিশেষে সমাজের উপর রাজনৈতিক শাসন জোর করে চাপিয়ে দেওয়া হয়। কর্তৃত্ব শাসন ব্যবস্থা একচ্ছত্রবাদী শাসন ব্যবস্থা থেকে কিন্তু সম্পূর্ণটাই স্বতন্ত্র। কারণ কর্তৃত্ববাদ বলতে মূলত বোঝায় বিরোধিতা ও রাজনৈতিক স্বাধীনতার উপর দমনপীড়ন। এক্ষেত্রে রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে পার্থক্যকে মুছে ফেলার উপর ততটা কিন্তু জোর দেওয়া হয় না। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বেশ কিছু পরিমাণে অর্থনৈতিক, ধর্মীয় ও অন্যান্য স্বাধীনতাকে সহ্য করে নেওয়া হয়। কর্তৃত্ববাদ হলো প্রাচীন রাজনৈতিক মতবাদ। অষ্টাদশ শতাব্দীর চিন্তাবিদ জোসেফ ফি মাইন্সটি 1753 থেকে 1821-এর মধ্যে এই নামটির সঙ্গে কিন্তু এই মতবাদটি সংযুক্ত। এই জোসেফ দি মাইস্ট্রির অভিমত অনুযায়ী শৃঙ্খলা সংরক্ষণের একমাত্র নির্ভরযোগ্য উপায় হলো ব্যক্তিগত স্বাধীনতার বিরোধী কর্তৃত্বের নীতিতে বিশ্বাস। প্রাক গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থা কর্তৃত্ববাদ ছিল প্রাধান্যকারী রাজনীতির দর্শন। সেই সময়কার সমাজ ব্যবস্থায় সাধারণত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং অভিজাততান্ত্রিক বিশেষাধিকার হিসাবে এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অভিব্যক্তি ঘটে। কিন্তু আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্ববাদকে সাধারণত বিদ্যমান শাসন প্রণালীর পরিপ্রেক্ষিতে এটাকে প্রতিপন্ন করা হয়। এই ধরনের শাসন প্রণালী গণতান্ত্রিক এবং একচ্ছত্রবাদী এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাগুলো থেকে পৃথক প্রকৃতির কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ধ্রুপদী অবদান হলো কর্তৃত্বমূলক ব্যক্তিত্বর ধারণা। এই ধারণাটি বিকশিত হয়েছে বিংশ শতাব্দীর 50-এর দশকে অ্যাডর্নো প্রমুখ চিন্তাবিদদের হাতে। এই ধারণায় ব্যক্ত করা হয়েছে যে অস্পষ্টতা বা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারে চূড়ান্ত অহিংসতার পরিপ্রেক্ষিতে প্রশ্নাতীত আনুগত্য ও প্রকৃতিগত দৃঢ়তা। এক্ষেত্রে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ক্ষেত্রে হেউ একটা কথা বলেছেন। সেক্ষেত্রে এছাড়া কর্তৃত্ববাদী প্রসঙ্গে এই কর্তৃত্ববাদী বৈশিষ্ট্যসূচক বিষয়াদির অস্তিত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেও কিন্তু চিহ্নিত করা হয়। এই প্রসঙ্গে হল এবং জ্যাকুয়েস এর মন্তব্য করেছেন যে বিংশ শতাব্দী 50-এর দশকে আমেরিকার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থ্যাচার এর আমলেও কিন্তু নয়া উদারনৈতিক অর্থনীতি ও নয়া রক্ষণশীল সামাজিক কর্মপন্থার সংমিশ্রণ কিন্তু এক্ষেত্রে পরিলক্ষিত হয়। তাই এই কর্মপ্রক্রিয়াটাকে কিন্তু কর্তৃত্বমূলক জনপ্রিয়বাদ হিসাবে প্রতিপন্ন করা হয়েছে। কর্তৃত্ববাদকে একটা মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক ধারণা হিসেবে প্রতিপন্ন করা হয়। এছাড়াও কর্তৃত্ববাদী শাসন নির্দেশ প্রদান এবং আনুগত্য প্রাপ্তির উপর প্রতিষ্ঠিত। এই ধরনের শাসন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকারের রাজনৈতিক ও মতাদর্শগত বৈশিষ্ট্যসূচক বিষয়াদিও কিন্তু ব্যক্ত হয়। এছাড়াও বলতে পারি যে যে কর্তৃত্ববাদী শাসন সাধারণত উন্নয়নশীল দুনিয়ায় কিন্তু দেখা যায়। এই ধরনের শাসন ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয় এবং এই ব্যবস্থায় কতকাংশে রাজনৈতিক বিক্ষোভের উপর
আস্থা রাখা হয়। প্রকৃতপক্ষে এই ধরনের শাসন ব্যবস্থায় কর্তৃত্ববাদী কিন্তু জনপ্রিয় বিষয়কে বিকশিত করার ব্যাপারে উদ্যোগ আয়োজন গ্রহণ করা হয়। ফ্রান্সে নেপোলিয়নের শাসনকালেও কিন্তু রাজত্বকালের পরে বোনাপার্টবাদ হিসাবে যে শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল তার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু বিষয়াদি প্রকার পরিলক্ষিত হয়েছে। তাই এই ধরনের শাসন ব্যবস্থায় ব্যক্তিগত নেতৃত্বের সঙ্গে রক্ষণশীল জাতীয়তাবাদের সংমিশ্রণ ঘটে। এ বিষয়ে কিন্তু হেউড কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন। তো এই ছিল আমাদের আলোচ্য বিষয়, এটা হলো কর্তৃত্ববাদ।